নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে বিপত্তারিণী মায়ের পূজা। তো বিপত্তারিণী মায়ের পূজা আমরা ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া কিভাবে বাড়িতে সহজ সরল উপায়ে করে নিতে পারি, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। শেষের দিকে বিপত্তারিণী মায়ের ব্রতকথা সম্পূর্ণভাবে পাঠ করা থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিছু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। পরিবার ও প্রিয়জনদের সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করতে হিন্দু ধর্মে দেবী দুর্গার 108 অবতারের অন্যতম দেবী বিপত্তারিণী মা সংকট নাশিনীর পূজা করা হয়, যা আষাঢ় মাসের রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী মঙ্গল ও শনিবার এই ব্রত পালিত হয়। 13 সংখ্যার মাহাত্ম্য। পূজায় 13টি উপকরণ, 13টি ফুল, 13টি ফল নিবেদন করা হয়। প্রসাদ হিসাবেও 13টি লুচি ও 13 রকমের ফল খাওয়া এবং 13টি মিষ্টি খাওয়ার নিয়ম আছে। পূজার পর পরিবারের সদস্যদের হাতে 13টি গিঁট দেয়া এবং 13টি দূর্বা গাছ দেয়া লাল রঙের মৌলি বা পবিত্র সুতোয় বাঁধা হয়। আগের দিন নিরামিষ আহার করতে হয়, পূজার দিন উপোস থাকতে হয়। এই সময় চাল বা গমের তৈরি ভারী খাবার খাওয়া নিষিদ্ধ। লোকবিশ্বাস অনুযায়ী মল্ল রাজাদের আমলে রানী রাজত্ব ও পরিবারকে বিপদ থেকে উদ্ধার করতে দেবী চণ্ডীর আরাধনা করেছিলেন। তখন থেকেই এই পূজা আমাদের এখানে প্রচলিত হয়েছিল। পূজার পর অঞ্জলি নেওয়ার পরে প্রসাদ হিসাবে 13টি লুচি ও 13 রকমের ফল ও 13টি মিষ্টি খাবার রেওয়াজ রয়েছে। এখনকার দিনে ওই 13টি লুচি আর কেউ খেতে পারে না। তো 13টি লুচি থেকে একটু একটু করে নিয়ে আপনি 13 বার গ্রহণ করতে পারেন। এইভাবেই আমরা ব্রত পালন করে থাকি। আর আমরা যেভাবে করছি সেভাবেই আপনাদেরকে যে করতে হবে তার কোনো মানে নেই, কারণ সবার বাড়িতে একই নিয়ম হয় না। যার বাড়িতে যেরকম নিয়ম আছে সেরকমভাবে করবেন। আমাদের বাড়িতে যেরকম আছে আমি সেই পূজা পদ্ধতি দেখাচ্ছি। আর চলুন, এরকমভাবে সুন্দর করে আমি 13টি দূর্বা নিয়ে একটি মৌলি সুতো নিয়ে সুন্দর করে গাঁট দিয়ে নিলাম। একটি গাঁট হয়ে গেল। এরপর আমি দেখিয়ে দিচ্ছি 1টি 2টি 3টি 4 5 6। তাহলে 2 ভাগে সুতোটা ভাগ হয়েছে, এইদিকে 6টা হলো, আবার এই দিকেও 6টা গাঁট দিয়ে দিয়েছি। তাহলে 6টা 6টা 12টা হয়ে গেল। আর মাঝে যে দূর্বা দেওয়া আছে ওটা মিলে মোট 13টি। তাহলেই হয়ে গেল লাল সুতো দিয়ে 13টি গাঁট। যটা বাড়িতে সদস্য আছে যজন, সবার জন্য এরকমভাবেই বানিয়ে নেবেন। আমি একটা করে দেখিয়ে দিলাম। এরপর আমি ফুলগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিচ্ছি। আর ফুল শুদ্ধিকরণ আমি অগরু, কর্পূরের গুঁড়ো, গঙ্গা জল সব কিছু দিয়ে সুন্দর করে ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি। আমি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে নিয়েছি এবং সুগন্ধি ধূপ জ্বালিয়ে নিয়েছি। আর ফুল এবং আতপ চাল দিয়ে পূজা করে নিলাম। এরপর হাতে গঙ্গা জল নিয়ে অনামিকা আঙুল দিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপরে মাকে বসাবো, তো তার জন্য আমি একটু গঙ্গা জল দিলাম আর একটু আতপ চাল দিলাম এবং একটু ফুলের আসন মায়ের জন্য প্রস্তুত করে দিলাম। আর আমি মায়ের চিত্রপটে পূজা করব। মায়ের যে তারা মা আছেন, দক্ষিণেশ্বরের মা, কালীঘাটের মা, আমার একটি ফটো ফ্রেমের ভেতরেই মায়ের 3টি রূপ আছে। জয় মা বিপত্তারিণী, জয় মা। আমি সুন্দর করে মাকে বসিয়ে দিলাম। এরপরে একটি হলুদ রঙের কাপড় নিলাম, তার মধ্যে একটু গঙ্গা জল নিলাম। যেহেতু চিত্রপটে পূজা করছি, মাকে স্নানাভিষেক করাতে হবে, তো তার জন্য একটু গোলাপ জল, অগরু, গঙ্গা জল নিয়ে সুন্দর করে রুমালটি ভিজিয়ে নিলাম। দিয়ে মায়ের চিত্রটি আমি সুন্দর করে মুছিয়ে নিচ্ছি। জয় মা, জয় মা বিপত্তারিণী, এইভাবে মুছিয়ে নিলাম। এরপরে মাকে একটি লাল রঙের ওড়না দিয়ে দিলাম। যেহেতু মাতা রানী, তার জন্য একটু লাল ওড়না দিলাম। আর এরপর আমি একটি ফুলের মালা সুন্দর করে মাকে পরিয়ে দিলাম। আর একটি বস্ত্র স্বরূপ মৌলি সুতো মায়ের কাছে নিবেদন করে দিলাম। জয় মা বিপত্তারিণী, এইভাবে সুন্দর করে দিয়ে দিলাম।
এরপরে মাকে তেল সিঁদুরের তিলক বিধি আমি করে দিচ্ছি। জয় মা। এখানে মায়ের যে 3টি রূপ আছে, 3টি রূপেতেই আমি তেল সিঁদুরের তিলক বিধি করে দিচ্ছি। জয় মা। আর এরপরে আমি সুন্দর করে 13টি ফোঁটা দিয়ে নিয়েছি তেল সিঁদুর দিয়ে, আর পুত্তলিকা আমি ঘটের মধ্যে এঁকে নিয়েছি সুন্দর করে, আর আলপনা আমি দিয়ে রেখেছি, আর একটি পানের মধ্যে আমি 3টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি, আর একটি আমসকার মধ্যে অগ্রভাগে মধ্যভাগে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি, আর একটু মাটি দিয়েছি গঙ্গা মাটি, গঙ্গা মাটির উপরে একটু সিঁদুর দিয়েছি, আর এবং একটু সুন্দর করে ধান দিয়ে দিলাম, ধানের উপরে একটু দূর্বা দিলাম। এইভাবে ঘট স্থাপনা করতে হয় বন্ধুরা। তো দূর্বা দিলাম আর একটু ফুল দিয়ে আসনটি প্রস্তুত করে দিলাম। জয় মা বিপত্তারিণী। মা বিপত্তারিণী ঘট স্থাপনা করার পরে তারপরে মায়ের পূজা করতে হয়। ঘট স্থাপনা করে দিলাম। এরপরে ঘটের মধ্যে মঙ্গল সামগ্রী কিছুটা আতপ চাল দিলাম, আর একটি সুপারি দিলাম, আর একটি হরিতকি দিলাম, এবং একটি কাঁচা টাকা দিলাম। মোট 5 রকম সামগ্রী মায়ের ঘটে দিতে হয়। আমি আজকে একটু ফুল এবং দূর্বা মায়ের ঘটে নিবেদন করে দিলাম। জয় মা বিপত্তারিণী। এরপরে আমি যে আমসকাটি দিয়ে দিলাম, আর আমসকাটি আজকে আমার একটু ছোটই হয়েছিল, আর একটি পান দিয়ে দিলাম। জয় মা। আর আজকে আমি কলা দিয়ে ঘট স্থাপনা করছি। আপনারা চাইলে সচিস ডাব দিয়েও ঘট স্থাপনা করতে পারেন, কিংবা তামা কিংবা পিতলের ডাব কিংবা কলা থাকলে সেটা দিয়ে ঘট স্থাপনা করা যায়। কিছু না থাকলে হরিতকি দিতে পারেন। ঘট আচ্ছাদন হিসাবে আমি একটি নতুন গামছা দিলাম, আর একটি চাঁদমালা মায়ের কাছে পরিয়ে দিলাম। জয় মা বিপত্তারিণী। এইভাবেই আমি ঘরোয়া পূজাবিধি করে থাকি। আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পইতে আমি নিবেদন করে দিলাম ঘটের মধ্যে। এরপরে মায়ের কাছে আলতা সিঁদুর মায়ের অতি প্রিয়, মাকে আলতা সিঁদুর দিলাম, শাঁখা নোয়া চুড়ি মায়ের কাছে নিবেদন করে দিলাম। জয় মা বিপত্তারিণী। এরপর হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ। এরপরে আবার হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওম শিবাদি পঞ্চদেবতাভ্যই নমঃ। এরপর হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে ওং হ্রিং বিপত্তারিণী দুর্গা ওই নমঃ এই বলে মায়ের ঘটে পূজাবিধি করে দিলাম। এরপরে মায়ের চিত্রপটের সামনে পূজাবিধি করে নিচ্ছি। ফুল বেলপাতা দূর্বা সহযোগে ওং হ্রিং বিপত্তারিণী দুর্গা ওই নমঃ এই বলে মাকে পূজাবিধি করে দিলাম। এরপরে মায়ের উদ্দেশ্যে প্রথমবার হাতে ফুল দূর্বা বেলপাতা সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। দুর্গান শিবান শান্তিকারিং ব্রহ্মাণী ব্রহ্মণ্য প্রিয়াং সর্বলোক প্রণতিঞ্চ প্রণমামি সদা শিবম মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাঙ্গলাং বিশ্বেশ্বরীং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমাম্যহম। এই সহচন্দন পুষ্পাঞ্জলি গৃহান পরমেশ্বরী বিপত্তারিণী চণ্ডিকা ওই নমঃ এই বলে মায়ের কাছে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর মায়ের কাছে লাল সুতোয় বাঁধা যে দূর্বাগুলি আছে সেটি আমি মায়ের কাছে রেখে দিলাম। জয় মা। পূজার পরে এই দূর্বা বা গাঁট সহ বাড়ির প্রতিটি সদস্যের হাতে হাতে এইগুলি বেঁধে দিতে হবে, লাল সুতোগুলি। এরপর বন্ধুরা মায়ের কাছে 13 রকমের ফুল আমি নিবেদন করে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যারা 13 রকমের ফুল 13 রকমের মিষ্টি 13 রকমের ফল জোগাড় করতে পারবেন না, তারা 13 টাকার ফুল 13 টাকার মিষ্টি 13 টাকার সব কিছু আপনারা কিনে ভগবানকে নিবেদন করতে পারবেন। হ্যাঁ, সব কিছুরই আলাদা আলাদা নিয়ম থাকে। আমি জোগাড় করতে পেরেছি দিয়েছি, আর আপনারা যদি জোগাড় করতে না পারেন আমি যেরকম বললাম সেরকম করবেন। আর মা অল্পেই সন্তুষ্ট, মায়ের কাছে বিশেষ কোনো আড়ম্বর লাগে না। আমার গাছেও কিছু ফুল ফুটেছিল, হ্যাঁ কিছুটা কেনা ছিল, সব কিছু দিয়ে মায়ের কাছে আমি 13 রকম জোগাড় করতে পেরেছি, তাই আমি নিবেদন করলাম। সুন্দর করে মাকে 13 রকম ফুল দিয়ে মাকে সাজিয়ে দিলাম। জয় মা বিপত্তারিণী, সংসারে সকলের মঙ্গল করো। মায়ের কাছে আলতা সিঁদুর শাঁখা নোয়া চুড়ি নিবেদন করেছিলাম, তার উপরে একটু লাল ফুল দিয়ে
পূজা করে নিলাম। এরপরে মায়ের কাছে আমি যে 13টি সুপারি এবং 13টি পানের একটি পাত্র সাজিয়ে রেখেছিলাম মায়ের কাছে নিবেদন করলাম। সনাতন ধর্মে সুপারিকে মানুষের শক্ত অহংবোধের প্রতীক ধরা হয়। দেবীর চরণে সুপারি অর্পণ করার অর্থ হলো নিজের ভেতরের সমস্ত কঠিন অহংকার ও নেতিবাচকতা ত্যাগ করে নিজেকে মায়ের কাছে সমর্পণ করা। পান পাতাকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং এতে বিভিন্ন দেবদেবীর বাসস্থান রয়েছে বলে বিশ্বাস। দেবীকে পান উৎসর্গ করার মাধ্যমে সংসারে সুখ সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়। এরপর মায়ের কাছে হাত জোর করে প্রণাম করে নিলাম। ওম সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এরপরে মাকে ভোগ নিবেদন করবো বলে গঙ্গাজল এবং ফুলের আসন প্রস্তুত করলাম। এরপরে আমি আমার সামর্থ্য মতো 13 রকমের ফল মাকে নিবেদন করলাম। জয় মা বিপত্তারিণী। অবশ্যই ফুল এবং বেলপাতা সহযোগে ভোগ নিবেদন করতে হয়। আর আমি 13টি লুচি বানিয়ে দিয়েছিলাম, 13টি লুচিও বেলপাতা সহযোগে ভোগ নিবেদন করলাম। এরপরে 13টি আমি নাড়ু পাকিয়ে দিয়েছিলাম, সে নাড়ুটিও আমি বেলপাতা সহযোগে নিবেদন করলাম। এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে চাল, কলা এবং বাতাসা সহযোগে এবং ফুল বেলপাতা সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিলাম। পঞ্চদেবতার উদ্দেশ্যে পানীয় জল আমি বেলপাতা সহযোগে নিবেদন করে দিলাম। আর মায়ের উদ্দেশ্যে আমি সুন্দর করে বেলপাতা সহযোগে মাকে পানীয় জল নিবেদন করে দিলাম। জয় মা বিপত্তারিণী। আমি ভোগটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এরপর আমি সুন্দর করে আরতি করে নিচ্ছি। আরতির পরে ব্রতকথা পাঠ করে নেব। পূজার পরে সব শেষে মায়ের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে নিলাম। মা, আমার পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। এরপরে বন্ধুরা, মেয়েদের ব্রতকথা বলে একটি বই আছে, তার মধ্যে বিপত্তারিণীর ব্রতকথা আছে, আপনারা সেইটা পড়ে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়তে হয়। হাতে ফুল এবং দূর্বা সহযোগে ব্রতকথা পাঠ করতে হয়। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণীর ব্রত করে সে সব বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিল, তার নিয়ম কি এবং ফল কি? অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রীও ছিলেন নানা গুণসম্পন্না।
ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো গোমাংস আমি দেখিনি, তুমি একটু গোমাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারো? এরপরে রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল এবং রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন। পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো? শিগগির আমাকে দেখাও, তা না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফল মূল আর ফুলই আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আজ আমি খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এই বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিলেন, বললেন যে তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটা এখন ফল মূল হয়ে গেছে, তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে টুকরিতে গোমাংসের বদলে এক রাশ ফল মূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী এই ব্রত করতে লাগলেন এবং অনেক সুখ ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। ব্রতের ফল, এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী সকলের বিপদ থেকে রক্ষা করেন। তো এই ছিল বন্ধুরা বিপত্তারিণী মায়ের ব্রতকথা পাঠ এবং সহজ সরল পুরোহিত ছাড়া ঘরোয়া পূজাবিধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় বিপত্তারিণী মায়ের জয়। আর কে কে বিপত্তারিণী ব্রত করছেন অবশ্যই কমেন্টে জানাবেন।